দিনের জন্য তো দেশের বাড়িতে যাচ্ছি, তো এখানে তো একটা কাজ অর্ধেক হয়ে রয়েছে, সেটা শেষ করে যাওয়ার। বড় বৌমাকে তো 15 দিন সময় দিয়েছিল, তার মধ্যে কটা দিন কেটে গেছে খেয়াল আছে তো? আর সেই কেটে যাওয়া দিনগুলোতে তার জন্য কি কি ঘটনা ঘটে গেছে সব মনে আছে নিশ্চয়ই। তোর কাছে নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে কেমন ধরনের মেয়ে সে। এরপরেও যদি তার উপরে বিশ্বাস রাখিস তাহলে জেনে শুনে ঠুলি পড়ে থাকা হয় তা। এখন সমস্ত সিদ্ধান্ত কিন্তু তোকে নিতে হবে। তাকে বাড়িতে রেখে আরো অশান্তি বাড়াবি না যা করার এখনই ঠিক করবি? মা, এ কদিনে আমার ওর ওপর বিশ্বাস এতটুকুও কমেনি, উল্টে আরো বেড়ে গেছে। মা, তুমি যে জন্যই কথাটা বললে সে বিষয়ে সব কথা হয়তো আমি তোমায় খুলে বলতে পারবো না, তবে আমি এটুকু জোর দিয়ে বলতে পারি আমার ওর ওপর পুরো ভরসা আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ও তোমার কাছে নিজের সততা ঠিক প্রমাণ করতে পারবে, আর এই বাড়ির বউ হিসাবে ও নিজেকে ঠিক তৈরি করে নেবে মা। আর আমি এটাও জানি যে ও তোমার কাছে যতটা খারাপ হয়ে আছে একদিন ততটাই ভালো হয়ে যাবে, আর সেদিন তুমিও তোমার মত বদলাবে মা। আরে বাপ, শশী কি মানে? সকাল, দিন আর নিশীথ, রাত। তো তুই বল না বাপ, দিন আর রাত একসঙ্গে দেখেছিস কখনো? এমন ঘটনা ঘটে? আরে ভগবানই চাইছে না তোদের দুজনের জড়িটাকে রাখতে। আমাদের মতো সামান্য মানুষের কি সাধ্যি বল বাপ? হয় না, দিন রাত একসঙ্গে থাকতে পারে না। ঈশ্বরই চান না। এখন তুই যদি চাস আঙুল দিয়ে মাটি খুঁটে পাহাড় ঠেলতে কর, আমি বাধা দেব না। আমি বলেছি যখন এ কটা দিন আমি সব সইব, আমি কোনো কথা কইব না। তারপরে কিন্তু তোর কথা রাখার পালা। কি পারবি তো? তখন আবার কথার খেলাপ করবি না তো? মা, মা, তোমার ছেলে কখনো কথা দিয়ে কথা রাখেনি এমন হয়েছে? মা, আমি দেবলের জন্য কিছু ঠিক করেছি। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার দেশের বাড়ি যাওয়ার আগে তোমাদের সবার সামনে আমি ওর সাথে কিছু কথা বলতাম। দেবল, দেবল, তোর পরীক্ষা তো সব শেষ, তাই না? এরপর কি করবি তুই? না মানে ভবিষ্যতে কি করবি ভেবেছিস? না না, ভয়ের কিছু নেই, তোর যা মনে হচ্ছে বল না আমায়। তোর বড়দা নিজের সাধ্য মতো যা করার তাই করবে, তো সাহায্য করবে, তোর পাশে থাকবে। বল কি করতে চাস তুই? বড়দা, চাকরির বাজারটা খুব খারাপ,
আর তাছাড়া আমার রেজাল্টও ভালো হয়নি যে আমি সহজে চাকরি পেয়ে যাব। বেশ, তাহলে কি করবি? বর্দা, ভাবছিলাম যে কেরিয়ার গাইডেন্সের একটা কোর্স করতে পারলে ভালো হতো। না মানে আমার কিছু বন্ধুও ভর্তি হয়েছে, আর বর্দা আমি শুনেছি যে আগে যারা এই কোর্সটা করেছে তারা সকলেই ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। ও খবরদার না, ওই সমস্ত কোর্স টোর্স অনেক হয়েছে, হাবি জাবি ছাতার মাথার কোর্স আর হবে না। লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলো, ছবি আঁকা, সাঁতার কাটা, কম্পিউটার, অনেক কোর্স হয়েছে, কোনো কাজ হয়নি। একদম হবে না কোনো কোর্স ফোর্স। এরপর তো বলবি যে কি করে হাত দিয়ে ভাত খায় তার একটা কোর্স করতে হবে। মা, মা ও কি বলতে চাইছে বলতে দাও না ওকে। না নিশ্চিত খবরদার না, ওর কোর্সের পেছনে আর কোনো টাকা ঢালবি না তুই। অনেক টাকা তো ঢালা হয়েছে রে, এর মধ্যে তো কম করে 1.5 থেকে 2 লাখ টাকা ছেড়া তো হয়েছে। কি লাভ হয়েছে তাতে? হ্যাঁ, পাশে ঘি ঢেলে কোনো লাভ হয় না। ও থেকে আমাদের গোয়ালে যে ফুলি গরু ছিল সেটা তো ভালো ছিল রে, অন্তত নিয়ম করে দুধ দিত। আরে কোনো লাগে না, যোগ্যও লাগে না। খালি খাচ্ছে দাচ্ছে আর একেন শিকেন ঘুরে বেড়াচ্ছে, ঘরে দৌড় দিয়ে কিসের পিন্ডি চটকাচ্ছে কে জানে। একদম না, ওর কোষের পেছনে কোনো টাকা ঢালবি না তুই। তাতে যদি সারা জন্ম বেকার হয়ে থাকে তো থাকবে। দাঁড়া, তুই যে কোর্সের কথাটা বললি তাতে খরচা কত হবে? কিরে চুপ করে আছিস কেন? আমি জিজ্ঞেস করছি তো, বল না কত খরচা হবে। বর্দা, 55,000 টাকা। কি বলি তুই? 55,000 টাকা? কোন মুখে বলছিস তুই কথাটা? তুই কি ভেবেছিস বাড়িতে টাকার গাছ আছে? না নেই টাকা ঝরে ঝরে পড়বে, নাকি তো দাদার কোনো 2 নম্বরই উপরি রোজগার আছে? মা তুমি একটু শান্ত হও, আমি কথা বলছি তো ওর সাথে। ঠিক আছে, আমি আর কোনো কথা কইব না, এই মুখে গুলু পাটলুম আমি। দেবল, মা আর আমি দুজনেই তোকে এই কোর্সটা করার অনুমতি দিলাম। বর্দা, তুমি আমাকে টাকা দেবে? না, আমি দেব না, তুই দিবি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই এই টাকাটা সৎ পথে পরিশ্রম করে রোজগার করবি, আর তুই তোর এই রোজগারের টাকায় তোর কোর্সটা করবি। বর্দা, তুমি জানো না যে আজকাল চাকরির বাজারটা কত খারাপ? চাকরি পাওয়া কি মুখের কথা? আজ থেকে তুই আমার সঙ্গে আমার দোকানে কাজ করবি। দেবলের জীবনে একটা এত বড় সিদ্ধান্ত বড়দা একাই নিয়ে নিল। আমাদের হয়তো কি মনে হয় জানো, এর পেছনে না বড় বৌদি কলকাঠি নাড়ছে। নিশ্চয়ই বলেছে, হ্যাঁ বাড়ির ছোট ছেলে এখানে ঘরে বসে বসে খাবে নাকি? হ্যাঁ, ওকে কাজে লাগাও।